এটা হলো ফ্ল্যাটের এন্ট্রান্স। আর এই ফ্ল্যাটটা রয়েছে 3 বিএইচকে 2 টয়লেট। এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ফ্ল্যাটটা টোটালি আনইউজড, আজ অব্দি ফ্ল্যাটটা ইউজ হয়নি একবারও। এই যে এটা একটা প্লাস পয়েন্ট কি, এই ফ্ল্যাটের ড্রয়িং এবং ডাইনিং দুটো আলাদা করা রয়েছে। এটা ছিল এন্ট্রি, ওয়েস্ট টু ইস্টের দিকে এন্ট্রি রয়েছে, এটা ড্রয়িং স্পেস এবং এটা হলো ডাইনিং স্পেস। এবং এখানে রয়েছে একটা কমন টয়লেট, সেটাও দেখিয়ে দিই। হিন্দওয়্যারের ফিটিংস। এবং এটা হলো পুরো ফ্ল্যাটটা G+4 বিল্ডিং। আর এই ফ্ল্যাটটা রয়েছে 3rd ফ্লোরে। আর এইটা রয়েছে কিচেনটাও বেশ বড়, স্পেসিয়াস। এবং পাশে একটা স্পেস করা হয়েছে ফ্রিজ রাখার জন্য। আর এখান থেকে যদি দাঁড়িয়ে দেখি, এটা ডাইনিং স্পেস এবং এদিকে রয়েছে একটা মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। এটা একটা বেডরুম উইথ ব্যালকনি, আর এটা একটা বেডরুম। টোটাল 3টে বেডরুম, 3 বিএইচকে 2 টয়লেট। তো ফার্স্ট রাইট সাইডে যাব। এটা হলো একটা রুম। এই ফেসটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এই যে ওয়েস্ট ফেসিং, এখানে সানলাইট আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে বিল্ডিং রয়েছে, তবে একটু গ্যাপ দিয়ে। এই যে সামনে এতটা গ্যাপ রয়েছে, তারপর গিয়ে বিল্ডিং রয়েছে। এবং এখানে ভালো ভিউ রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এবং এটা স্কোয়ার ফিট রয়েছে 895, অ্যাপ্রক্স 900 স্কোয়ার ফিটের 3 বিএইচকে উইথ কাভার্ড পার্কিং, মানে আন্ডার দ্য বিল্ডিং। এটা হলো আর একটা বেডরুম, এটার সাথে ব্যালকনি রয়েছে। এটা ওয়েস্ট আর সাউথ ওপেন, যেটা বললাম। এই যে মাঝখানে গ্যাপ অনেকটা। আর এর সাথে যে ব্যালকনি রয়েছে, এই যে এটা হলো ব্যালকনিটা। সামনের পোর্শনটা হচ্ছে এটা হলো সামনের ভিউ, ওপেন টু স্কাই। এই মাঝখানটা যদি দেখেন অনেকটা জায়গা রয়েছে, তো এয়ার সার্কুলেশনটা ভালো হবে। এমন নয় পুরোটা ব্লকেজ বা একদম গায়ে গায়ে বিল্ডিং, সেরকমটাও নয়। তো চলুন এবার মাস্টার বেডরুমে যাওয়া যাক। এটা হলো মাস্টার বেডরুম। এটার সাথে রয়েছে একটা অ্যাটাচড টয়লেট। এই যে অ্যাটাচড টয়লেট রয়েছে এবং এখান থেকে ভিউটা এইরকম। এটা হলো গার্ডেন ফেসিং। আর সাউথটা পুরো ওপেন রয়েছে। এটার প্রাইসটা বলে দিই, 35 lakhs আস্কিং এই ফ্ল্যাটটার, এবং 34 lakhs অবধি হতে পারে এটা অ্যাপ্রক্স, সেটাও বলে দিলাম। প্রপার্টিতে লোন পেয়ে যাবেন, যদি কেউ লোন নিতে চান সেটা আপনারা পেয়ে যাবেন। এবং এই ফ্ল্যাটে এখন কোনো লোন চলছে না। যদি কেউ দেখতে চান অবশ্যই দেখতে আসতে পারেন। যদি কেউ সাইট ভিজিট করতে চান বা যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার নাম অমিত। এবং লোকেশানটা বলে দিই, এটা রয়েছে বেহালাতে। প্রজেক্টের নাম হলো গ্রিনফিল্ড সিটি, বেহালা শিবরামপুর। চৌরাস্তা থেকে মাত্র 4 কিলোমিটারের দূরত্ব। এবং এখানে টোটাল 96টা টাওয়ার্স আছে, G+4 এবং G+11 G+12 মিলিয়ে 4000 ফ্ল্যাটস আছে। রেডি টু মুভ প্রজেক্ট। এবং একটা প্রজেক্টে বা টাউনশিপ প্রজেক্টে যা যা অ্যামেনিটিস থাকে সবটাই রয়েছে এই প্রজেক্টে। সেটা জিম থেকে শুরু করে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের খেলার জায়গা, স্টেডিয়াম, বাস্কেট গ্রাউন্ড, কমিউনিটি হল, সব কিছু আপনারা সুযোগ সুবিধা পাবেন। এর জন্য কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। এবং ড্রপ পিক আপেরও ফ্যাসিলিটি রয়েছে মেন গেট থেকে রাস্তা অবধি। এবং নিজস্ব বাস পরিষেবা রয়েছে এই প্রজেক্ট থেকে টালিগঞ্জ মেট্রো পর্যন্ত। তো এই ছিল এন্টায়ার ভিডিও। এবং যদি আরও কিছু কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এটা হলো সুইমিং পুল, একদম টপ ফ্লোরে রুফটপ সুইমিং পুল। এরকম সুইমিং পুল খুব রেয়ার কমপ্লেক্সে দেখা যায়।
চারিদিকটা টাওয়ার, আর মাঝখানে এটা ক্লাব হাউসে রয়েছে, আর এটা হলো সুইমিং পুলটা। খুব সুন্দর পরিবেশ এটা। মেন অ্যাট্রাকশানের জিনিস যেগুলো রয়েছে সোসাইটিতে, তার মধ্যে ক্লাব হাউসটা অন্যতম। তো এটা টোটাল G+4 ক্লাব হাউস। প্রথমে টপে ছিলাম। চলো আমি তো এখানেই বসবো না, এখানে এসিটা চালাতে হবে, এসি আছে। এটা লেডিস স্পা, আসছে নিচে নিয়ে। এটা জিম, লক করা আছে এখন। আর এদিকে জেন্টস স্পা, ম্যাসাজ রুম আছে, লকার্স, এদিকে স্টিম রয়েছে, খুব সুন্দর। এটা স্টিম রুম। আর এটা হচ্ছে জ্যাকুজি। এটা জ্যাকুজি। তো একটা ক্লাসিক ব্যাপার আছে এই ক্লাব হাউসের মধ্যে, খুব সুন্দর। এবং তার সাথে এখানে ওয়াশরুম নর্মাল যেরকম থাকে। আর এদিকে হচ্ছে লকার্স, বন্ধও নয় না, খোলা আছে। এদিকে লকার্স, এই যে এটা হচ্ছে লকার। $1.40 বললো না উনি, $1.70। চিলড্রেন্স রুম, মানে চিলড্রেন্স প্লে এরিয়া। এটা হচ্ছে গেমস এরিয়া, ক্যারাম, টিটি সবই রয়েছে, বিলিয়ার্ডও আছে। আর এটা হচ্ছে লাইব্রেরি।